আজকে রান্নাঘরে আমি নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে সিদ্ধ করা মটর, কুচনো আলু, কুচনো নারকোল, কুচনো টমেটো, চিনি, জিরে, মৌরি, তেজপাতা ফোড়ন, লবণ, হলুদ, আদা বাটা, কারি পাতা ভাজা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ভাজা, আর এইটা জিরে ধনে গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল, গাওয়া ঘি। এই দিয়ে আমি নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো। মাটির উনুন কাঠের জালে আমি ঘুগনিটা বানাবো। প্রথমে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি এতে 2 চামচ তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইয়ে আমি আবার 1 চামচ তেল দিলাম, নারকোলটা ভেজে নিলাম। নারকোলটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। কড়াইয়ে 3 চামচ তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম মশলা, জিরে, অল্প মৌরি, তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা বাটা, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কা দিলাম, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো দিলাম, টমেটো দিলাম, 2 চামচ চিনি দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো। অল্প জলটাতেই শুকনো হয়ে আসবে, তখন আমি আর ভাজা আলুগুলো আর মটরগুলো দিয়ে দেবো। সিদ্ধ করা মটরগুলো দিলাম, ভাজা আলু আর নারকেলগুলো দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো। এটা যখন মশলার সাথে মাখা মাখা হবে, তখন আমি অল্প জল দেব। এটা নাড়া হয়ে গেছে, এবার আমি এটাতে পরিমাপ মতো জল দেব। পরিমাপ মতো লবণ দিলাম, অর্ধেকটা আদা বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। এবার একটা আমি ঢাকা দিয়ে দিলাম, আধ ঘন্টা এটা সিদ্ধ হবে। ঘুগনিটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ গাওয়া ঘি দেব, অল্প ভাজা কারি পাতার সাথে দিয়ে দেব। এবার আমি এটা নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে নেব। ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে, এটা এবার আমি অন্য পাত্রে তুলে নেব। ঘুগনিটা আমি নামিয়ে নিলাম। এবার আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব, ধনে পাতা এর উপরে আমি ছড়িয়ে দেব। ঘুগনিটা আমার রান্না হয়ে গেল। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন।